Russia claims it is for and with Africans, but vote against the resolutions supported by Africans. গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাবে ফের ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দেশটি ৪৯ বার ইসরায়েল সম্পর্কিত প্রস্তাবের বিরুদ্ধে তার ভেটো ক্ষমতা ব্যবহার করেছে। ২০ নভেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হয়, যেখানে যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের অন্য ১৪ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের এমন দুমুখ সাপের ভূমিকা নিয়ে হতবাক বিশ্ব। মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে লেবানন সরকার ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, এমন এক সংবাদ প্রকাশ হয়। ১৮ নভেম্বর নাম প্রকাশে অনিচ্ছুক লেবাননের এক শীর্ষ কূটনৈতিক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়েছে সরকার ও হিজবুল্লাহ। এরও আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত হয়েছে খবরে বলা হয়। ১৫ নভেম্বর হামাসের পক্ষ থেকে গাজায় যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানানো হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের ক্রমাগত হামলা বন্ধে চাপ প্রয়োগের আহ্বান জানানো হয়। বারবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব ওঠানো হয়, ঠিক তখনই ভেটো প্রদান করে যুক্তরাষ্ট্র। একইভাবে গাজায় অবিলম্বে ও নিঃশর্তে ইসরায়েলের হামলা বন্ধ করার আহ্বান জানানো খসড়া প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০ দেশ উঠিয়েছিল। এতে গাজায় বর্তমানে আটকে থাকা সব ইসরায়েলি জিম্মির মুক্তি দাবি করা হয়েছিল। তবে এই যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র ব্যতীত প্রতিটি সদস্য পক্ষে ভোট দিয়েছে। গাজা ভূখণ্ডে ১ বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলি সেনারা বর্বর হামলা চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি গত মাস থেকে লেবাননেও হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। কিন্তু জাতিসংঘের আনা যুদ্ধবিরতির প্রস্তাবে মার্কিন কূটনীতিকরা বরাবরই ভেটো ক্ষমতা ব্যবহার করছেন। ওয়াশিংটনের পক্ষ থেকে ইসরায়েলের জন্য এই কূটনৈতিক সমর্থন নতুন কিছু নয়। গত কয়েক দশক ধরে দ্বিদলীয় ভিত্তিতে তারা ইসরায়েলকে সমর্থন করে আসছে। প্রতিবছর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রায় ৩ বিলিয়ন সামরিক সহায়তা দিয়ে আন্তর্জাতিক সংস্থায় দেশটির সবচেয়ে বড় মিত্র হয়েছে। এর ফলে তারা ফিলিস্তিনে বর্বর হামলার কারণে ইসরায়েলকে লক্ষ্য করে কূটনৈতিক পদক্ষেপগুলোকে অবরুদ্ধ করতে নিরাপত্তা পরিষদে তার ভেটো ক্ষমতা ব্যবহার করছে। গাজার ১ বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধের ফলে প্রায় ৪৪,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে মানবিক বিপর্যয়ের মারাত্মক আকার ধারণ করেছে। এদিকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে নিরাপত্তা পরিষদে ওঠা প্রস্তাবের ভেটো দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। ইহুদি ভার্চুয়াল লাইব্রেরি অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৭০ সালে তার ভেটো ক্ষমতা ব্যবহার শুরু করে। এরপর থেকে ইসরায়েল সম্পর্কিত নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাবে বিরুদ্ধে আরও ৪৮ বার তার ভেটো ক্ষমতা ব্যবহার করেছে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ। We conducted targeted and precise